ভারতের তথা বিশ্বের প্রাচীন শহরগুলির মধ্যে অন্যতম হলো বেনারস। হিন্দু ও বৌদ্ধ ধর্মের মিলনস্থল হলো এই বেনারস। বারাণসী বিশ্বের অন্যতম পবিত্র শহর হিসেবে বিবেচিত হয়। তার সাথে সাথে ঘণ্টা ধ্বনির আওয়াজ, মন্দিরের শঙ্খধ্বনি, গঙ্গা ঘাটের স্নান, সন্ধ্যার আরতি সব মিলিয়ে এই স্থান ভ্রমণপ্রিয় মানুষদের মন অবশ্যই কাড়বে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আল আছে আমরা বারাণসী। আর এই যে দেওয়ালটা দেখা পাচ্ছেন, এখানে হচ্ছে সর্বেদ মহামন্দির। তো হাতে আমরা যাবো কাশী। কাশী গঙ্গা আরতি যে স্নান করা হবে আর কি। তো ওঠে যাচ্ছি ডাইরেক্ট, আর নতুন নতুন সবাই আমরা তো দেখা হবে একেবারে ঘাটের যাই। চলো, আমরা কোনটা যাচ্ছি দাদা? আমার যাচ্ছি বেনারস কাশী বিশ্বনাথ বাবা মন্দির দর্শন করবা। আর কি করবো? আর গঙ্গা আরতি দেখবো, গঙ্গা নদীর আরতিরও দেখবো, যেরকম মোদি উদ্বোধন। এটি বৌদির আছে, এটি ওম বাবা আছে, এটি শান্তদা আছে। জয় সতগুরুদেব। সবাই মিলে যাচ্ছে গঙ্গা আরতি দেখা। জুড়ে থাকো ভিডিওর সঙ্গে। কাশী বিশ্বনাথ মন্দির, কাশী বিশ্বনাথ টেম্পল যাবার রাস্তার ওইদিকে যাচ্ছি আলা। মন্দিরের ভিতরে প্রবেশ করছি। এই যে গেট খান, আর আনফর্চুনেটলি মোবাইল নট অ্যালাউড আছে, ওই জন্য ফোনে পাবো ছবি রাখা হবে। আর যাচ্ছি ঘাটত। আচ্ছা, আমাক তো মোবাইল নিয়ে এন্ট্রি হবার নিদিল আর কি। মেন যে বিশ্বনাথ টেম্পল ছিল, তো যাবার জন্য ছিলে, তো মোবাইলটা আমার লকারত রাখি, কিন্তু আমরা পূজা দেন আর কি। তো পূজা দেওয়ার পরে আলাদা আছে আমরা ঘাটত। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম সেই ঘাট, যেই ঘাট আমরা দেখি পারতাম না, শুধু উত্তর দিনাজপুর থেকে আমরা বারাণসী আসিছি। হ্যাঁ, আইয়ে বোট में आएंगे। সেই ঘাট, আমরা সেই ঘাটতলা পৌঁছে গেলাম। কত লোক দেখো, আমরা এই ঘাটত পৌঁছে গেল। আর একটা ঘাট ছবিতে যাওয়ার চেষ্টা করেছি তারা। কত নৌকা দেখো ঘাটত। কাশী ঘাট। রাত্রিবেলার গঙ্গা ঘাট ঘূর্ণ, কিন্তু সম্পূর্ণভাবে ঘুরবানে পানো সময়ের অভাবে আমাকে আমার নিজের বাসস্থানে যাওয়া হচ্ছে। তো মুই দুঃখিত, আর কিন্তু কালকা সকালে আসার চেষ্টা করবো। জুড়ে থাকো বলে ফোনের সঙ্গে দেখতে থাকো। কালকা সকালে অবশ্যই আসি, আর গোটাই ঘাটলা ঘুরে দেখাম। The next day. ওকে, তো কালকা আমরা বারাণসী কৃষ্ণ কাশী মেন জায়গাটা আমরা যাবানি করি আর কি। তো এখন রাত হচ্ছে আমার, আর গাড়ি মিলতে অল্প অসুবিধা হচ্ছে। তো আগে আমরা যাচ্ছি আনা বাজে মোটামুটি 3:30টা। তো যাবো তোমার তারা ঘাট নৌকা করে ঘটনা ঘুরে দেখাবো। দুটোটা খালি ব্লক ফোনের সঙ্গে, ওর সাথে সে শান্তদা, তারপরে সে প্রেমদা, আর সে জ্যোতির্ময়, আরও দুজন আপু দিচ্ছে। চলো, যাওয়ার পরে দেখা হবে। তো ফাইনালি আমরা পৌঁছে গেলাম ঘাট। এবারে ঘাটের আপু দিচ্ছি, এবারে যাচ্ছি ঘাটত আসি। এরকম নাজারা, এখন বড় গেট ছে, তারপরে এইরকম নাজারা। এটা ফের টিকিট কাউন্টার আছে, কিসের খবর নেই পাচ্ছি ঠিক মতো।
চলো আরো আগতি যাই দেখি। জুড়ে থাকো ব্লগখানের সঙ্গে, আশা করি ভালো লাগেছে তোমাকে। আচ্ছা আরো নিচে যাবো হবে, চলো। আচ্ছা এবার তোমাকে যে জিনিসটা দেখাবার জন্য মুই ফের আরেকদিন এদিকে আসনু, এই যে দেখা পাচ্ছেন কিছু কথা, এটা হচ্ছে হরিশ্চন্দ্র ঘাট, হরিশ্চন্দ্র রাজার ঘাট আর কি। এই যে হাতে 24 ঘন্টা মানে একদম দিন রাত সব সময় মানে লোক পুরাতে রয়েছে। এই যে দেখা পাচ্ছেন অগ্নি জ্বলছে না, ওলা ওলা হচ্ছে লোক জ্বলাচ্ছে কিন্তু। এই যে দেখা পাচ্ছেন হতে ইউটিউব কেতটা লোক পুরাতে দেখো। দাদা কেমন লাগছে এসে? একদম ভালো। আর এই দাদা ব্যস্ত আছে, বেনারস ঘাট আইছে। ফিরেঙ্গিলা হয়েছে দেখো ব্রিটিশলা। আরো নজদিক আছে দেখানো, এই যে আসতেইছে লাইনত লাগিয়েছে। এলাক ভাষায় দিবি না ফির ভাষায় দেওয়া পারে? এলাক 24 ঘন্টা লোক জ্বলাতেইছে এরকম করে। দেখা পাচ্ছেন আবুতে আরো জ্বলেছে, জুম করে গেরা। এই মণিকর্ণিকা ঘাটের শ্মশানত যদি কোনো মৃতদেহ দাহ করা হয় তাহলে তার যে আত্মা, তার আত্মা মোক্ষ অর্জন করেছে অথবা পুনর্জন্মের চক্র হতে হয় মুক্তি লাভ করেছে। এখানে হচ্ছে মহা শ্মশান দেখো। হিন্দু পুরাণ অনুসারে শিব এই শহর প্রতিষ্ঠা করেছিলেন। বলা হয় হিন্দু মহাকাব্য মহাভারত এর নায়ক পাণ্ডব ভ্রাতারা কুরুক্ষেত্রের যুদ্ধে ভাতৃহত্যার পাপ থেকে উদ্ধার পেতে শিবের খোঁজ করতে করতে এই শহরে এসে উপস্থিত হয়েছিলেন। হিন্দু শাস্ত্র অনুসারে যে 7টি শহর মোক্ষ প্রদান করতে পারে সেগুলির মধ্যে অন্যতম হল বারাণসী। তাই বারাণসীতে মৃত্যু হলে মোক্ষ লাভ হয়। আচ্ছা এবার বোটও তুলি তো। আচ্ছা এবার বোটও তুল না, বোটও উঠিয়ে 3-4টা ঘাট আর কি ভ্রমণ কর্ম। তো চলো কন্টিনিউ করা ব্লগখানের সঙ্গে। अच्छा बीच माजत आसी होने गाड़ी गेल खराब है, आप कहते ठेलना पड़ेगा।
ওই ওই চালু হল চালু হল চালু হল ভগমান ভগমান করে চালু হল নিতে কথা ঠেললে পরে লাগাও गियर शांत जी क्या हाल चाल One hour later. আমার বোট হয়ে গেছে খারাপ আর দেখা হচ্ছে দুইজন ফিরিঙ্গি মনের সুখে আমরা ভিডিও করেছে মজা লাগছে আর কি বহুত চেষ্টা করছে কিন্তু পারাতে নাই আমার সাথে খারাপ কিছু বলেন দাদা খারাপ হয়ে গেছে না মাঝ নদীতে আমাদের মোটর খারাপ হয়ে গেছে। দুবাই দেখছি ওটা কিভাবে এটা ঠিক করা যায়, যত তাড়াতাড়ি সম্ভব ঠিক হয়ে যাবে ওটা। এখন তাড়াতাড়ি দেখতে পারবো, যদি না হয় আছি আমরা। ওরা নিজের ব্যাকআপ টিম ডাকবে, আমাদের নৌকাটাকে ঘাটে নিয়ে যাবে। বলছে যে ধাক্কা মারতে হবে, না ধাক্কা মারতে এটা কোনো রাস্তায় নাই, এটা নদীতে আছে। আপনি যদি পারেন তো একটু দেখেন। না পারবো না, ওদের যন্ত্রপাতি ওরা ঠিক করবে না আপনি আবার জিসিবি ড্রাইভার না হতে পারি। জিসিপি এটা তো একটা না না এখন বলছেন যে আপনি ঠিক করে দিলাম, আপনি ঠিক করে দিতে আপনি ঠিক করে देता हूँ कहता 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 हालात কিন্তু स्टार्ट हो गए। आप जाओ फिर ओके हमारे बार घाट घोरा कंप्लीट। এবার फिर চলে আসলো আমার ওই মণিকর্ণিকা ঘাট। এবার আমার এই যে নৌকাখানাটি ঘোরাতে, তারপরে যাব শহরের মুখে, মানে এই যে আপনি দেখা পাচ্ছেন না, এই ঘাটের নাম কি হারে জলাতে লোক দেখা পাচ্ছেন একসঙ্গে কতলা। চলো এবার নামেছে আস্তে আস্তে এক এক করে নামি। আচ্ছা এবার আমরা নৌকা থেকে নামনো সবে মাত্র। আপ কুন্ডা যাচ্ছি, জোরোডা ব্লক খবর পাচ্ছি কুন্ডা যাচ্ছি, কিন্তু যাবো
যাকে চিন্তা করবে রাখা হবে না তো আজকের ভিডিও তোমার কেমন লাগেনি লাগেনি অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবেন পারলে। আচ্ছা, তো দেখা হবে নেক্সট কোনো ব্লগত। আপাতত টাটা। আর দেখো আমার ফটো চলেছে, চলো আলাদা কোনো ব্লগত দেখা হবে।